কাকটিয়া গ্রাম, বর্ধমান জেলার। সেখান থেকে কয়েকজন ভদ্রলোক এই নরহরির সরকারের ঠাকুরের সাথে সাক্ষাৎ করে কৃষ্ণ কথা আলোচনা করতে এসেছিলেন। তারা কৃষ্ণ কথা আলোচনা করলেন। যখন তারা চলে যাবেন তখন তারা নরহরি সরকার ঠাকুরের কাছে বললেন, দেখুন আপনার এই যে শিষ্য লোচন দাস, তার সাথে আমাদের গ্রামের একটা মেয়ের বিয়ে হয়েছিল বাল্যকালে, তো সে তো আপনার এখানে আছে এবং সেই যে মেয়েটা এখনো তার পিত্তালয়ে আছে, তখন তার কি গতি হবে? লোচন দাসের যেহেতু আগে বিবাহ করেছে শাস্ত্র মতে, তার কিছু দায়িত্ব গ্রহণ করা উচিত। এই বলে তারা চলে গেলেন। তার দু একদিন পরে নরহরি সরকার ঠাকুর এই লোচন দাসকে ডেকে বললেন যে তুমি একবার তোমার ওই যে শ্বশুরের গৃহ কাকটিয়া গ্রাম, সেখানে একবার যাও, সেখানকার লোকদের সাথে মিলিত হও। তো এখন এই লোচন দাসের ইচ্ছা ছিল না আর গৃহস্থ আশ্রমে প্রবেশ করা, এরকম তার ইচ্ছা ছিল না, কারণ গুরুদেব আজ্ঞা করছে কি করা যায়, গুরু আজ্ঞা তো লঙ্ঘন করা যায় না। তারপরে একদিন তিনি কি করলেন, একাকী তার শ্বশুরের গৃহের দিকে যাত্রা করলেন। তো তিনি ওই বিবাহের সময় গেছেন, আর কখনো যান নাই, শুধু শ্বশুরের গ্রামটা, শ্বশুরের নামটা জানেন। এভাবে লোকের কাছে জিজ্ঞাসা করে করে সেই গ্রামে যখন পৌঁছে গেলেন, তো গ্রামের বাইরে একটা পুকুর আছে দিঘি, সেখানে ওই গ্রামের লোকেরা জল নিতে আসে, স্নান করতে আসে। তখন দেখেন একটা মহিলা কলসি দিয়ে সেখানে জল আনতে আসছে। তখন তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা মা, অমুকের বাড়িটা কোনটা? তখন সে আঙ্গুল দিয়ে দেখাই দিল, এগুলো গিয়ে 3টা বাড়ির পরে আছে। তো সুন্দর সেখানে গেলেন, গিয়ে তার পরিচয় দিলেন। তারা তখন জানতে পারলেন, পরে তিনি জানতে পারলেন যাকে ওই পুকুর ঘাটে মা বলে তিনি সম্বোধন করেছিলেন, সেই হচ্ছে তার বিবাহিতা পত্নী। বোঝা গেল? তখন যখন রাত্রে যখন একান্তে তার পত্নীর সাথে মিলিত হইলেন, তখন লোচন দাস তার পত্নীকে বললেন, দেখো তোমাকে আমি জানি না, চিনি না, বাল্যকালে বিবাহ হয়েছে, তোমাকে আমি মা বলে সম্বোধন করেছি। তো এই জগতে স্বামী স্ত্রীর মাঝে যে সম্পর্ক সম্বন্ধ, সেটা তোমার সাথে আমার আর হবে না, যেহেতু আমি তোমাকে মা বলে সম্বোধন করেছি। তো সেই লোচন দাস তার পত্নীর দায়িত্ব গ্রহণ করেছিলেন, তার পত্নী তার সেবা করতেন, কিন্তু তিনি বিবাহিত হয়েও সারা জীবন ব্রহ্মচর্য ব্রত পালন করে গেছেন। এই জন্য আমাদের ইসলামে গৃহস্থ ভক্তদের সাবধান থাকা উচিত, তার পত্নীকে কখনই মাতাজি বলা উচিত না, বুঝতে পারছেন?